আমি সবসময় ইতিবাচক এবং নেতিবাচক দুইটার সমন্বয় আমি পছন্দ করি। প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে আমরা খেলার পক্ষে। ওই পরিস্থিতিতে আসলে কিছু করার ছিল না তখন। এটা ক্রিকেটাররা করতে পারে না। তামিম ইকবাল খাতের সাথে আমার জীবনে কোনোদিন কথা হয়নি, দেখাও হয়নি। ৫ বছর থাকবো না ৫ দিন থাকবো, আমার আসলে সেটা নিয়ে আমি এখানে আসিনি। আমি যেই কয়দিনই থাকবো, যেই দিন আমি চলে যাব সেই দিন যাতে আমার মনে হয় যে আমি একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পেরেছি। ইতিবাচক জিনিসটাকে তো নেতিবাচক হিসেবে দেখার কোনো রাস্তা নাই, কারণ ইতিবাচক যখন সামাজিক যোগাযোগ মাধ্যমই বলেন আর ব্যক্তি মাধ্যম বলেন, যে কোনো মাধ্যমেই ইতিবাচক জিনিস সবসময় ইতিবাচক হিসেবে কাজ করে। আর আমি সবসময় ইতিবাচক এবং নেতিবাচক দুইটার সমন্বয় আমি পছন্দ করি। তার কারণ হচ্ছে যে নেতিবাচক না হলে ইতিবাচকের কোনো কার্যকারিতা থাকে না। তো অতএব ইতিবাচক জিনিসটা ইতিবাচক হিসাবে সবসময় ভালো লাগে। এটা আমি আমি কেন, আমার মনে হয় যে কেউ এটা পছন্দ করবে এবং তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে ওটার সাথে সাথে কিছু নেতিবাচক জিনিসও যে একদমই থাকবে না, কারণ মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। যে যেভাবেই তার মত প্রকাশ করুক না কেন, আমরা কারো মত প্রকাশে বাধা দিতে পারি না। আমার আমার কোনো একটা কাজ কারো খারাপ লাগতেই পারে, আমার কাজ সবার কাছে ভালো লাগবে, এটা যেমন আমি বিশ্বাস করতে চাই না, একইভাবে আমার কোনো কাজ সবার কাছেই খারাপ লাগবে সেটাও আমি বিশ্বাস করতে চাই না। অতএব এর সংমিশ্রণটাই আমার কাছে মনে হয় যে এটাই উপযুক্ত একটা আমরা যদি গণতান্ত্রিক পন্থাটা অবলম্বন করি তাহলে এই ব্যাপারে কোনো ধরনের আপত্তি থাকার কোনো, অ্যাটলিস্ট আমার কাছে নেই। অবশ্যই খারাপ লাগছে, কারণ আমরা একদম প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে আমরা খেলার পক্ষে। আমরা কোনো দিন বলি নাই আমরা বিশ্বকাপ খেলবো না। আমাদের যা কনসার্ন ছিল আমরা সেটা যখন যেই কম্পিটেন্ট অথরিটির কাছে জানানোর কথা প্রয়োজন মনে করেছি আমরা তার কাছেই জানিয়েছি। সরকার এখানে ইন্টারফেয়ার করেছে। আর যখন কোনো একটা বিষয়ে আমরা চাইলেই, আন্তঃরাষ্ট্রীয় যখন কোনো একটা বিষয় ঘটে তখন সেই জায়গায় সরকারের ইনভলভমেন্ট অবশ্যই চলে আসে। আর সরকারের ইনভলভমেন্ট যখন চলে আসবে তখন সরকার যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিবে সেই জায়গায় আমাদের কারো কোনো কিছু করার নেই। আমার যদি সিদ্ধান্তে দ্বিমত থাকেও তখন আমি সরকারের সিদ্ধান্তের বিপরীতে আমি যেতে পারবো না। তার কারণ হচ্ছে এখানে নিরাপত্তা ইস্যুটা এত বড় একটা ইস্যু হিসাবে সরকার মনে করেছে যে এই নিরাপত্তার বিষয়টাতে নো কম্প্রোমাইজ। একটা পরিস্থিতির কারণে, এটা সবাই জানে, আমাকে একটা চিঠি দেওয়া হয়েছিল বোর্ড থেকে। এবং আমি যেভাবে জানি সেটা আপনারা যারা ক্রিকেটের সম্বন্ধে খোঁজ খবর রাখেন, আমাদের কি বলবো, কনস্টিটিউশন সম্বন্ধে, বাংলাদেশ বোর্ডের ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন সম্বন্ধে খোঁজ খবর রাখেন, তারাও জানেন এটা, যে একজন পরিচালককে ক্রিকেট বোর্ড কখনো এই ধরনের শোকজ করতে পারে না। কিন্তু পরিস্থিতির কারণে হয়তো সেটা শোকজ হিসাবে যেভাবে বলি না কেন, আমার কাছ থেকে কিছু একটা বিষয় পরিস্থিতির ব্যাখ্যা জানতে চেয়েছে। সেই ব্যাখ্যাটা এখন আপনি শোকজ হিসাবে বলেন আর যেভাবে বলেন না কেন, আমি ব্যক্তিগতভাবেও কারো কাছে আমার কোনো কিছু মতের সাথে না মিল হলে আমি তার কাছ থেকে জানতে চাইতে পারি যে আপনি কেন বিষয়টা বলেছেন, আমাকে একটু যদি জানান তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বিষয়টা আসলে ওরকমই ছিল। এবং আমি এই বিষয়টাই বোর্ডকে আমি অবহিত করেছি যে আপনারা যেভাবে আমাকে করেছেন সেটা আপনাদের মতো আপনারা করেছেন, সেটা হয়তো মৌখিকভাবে করলে ভালো হতো, তবে আপনার লিখিতভাবে করেছেন। আমি তখন বলেছি যে এটা মানে যদি আপনারা এখতিয়ারের দিক থেকে বিবেচনা করেন, ক্রিকেট বোর্ডের আসলে এই এখতিয়ারটা নাই। তো এটাই ছিল, মানে এর বাহিরে আর কোনো কিছু ছিল না। আর পরিস্থিতি যেটাই ছিল, পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে পরিস্থিতিটা সেভাবেই আসলে সেটেল হয়ে গিয়েছে। ওই পরিস্থিতিতে আসলে কিছু করার ছিল না তখন। তার কারণ হচ্ছে যে অনেক সময় অনেক পরিস্থিতি বিভিন্ন কারণে তৈরি হয়ে যায়, ইচ্ছা না থাকলেও তৈরি হয়ে যায়। আর কিছু কিছু পরিস্থিতি আমি আপনাদেরকেও দোষারোপ করতে চাই এখানে, যে মানে আপনাকে না, আমি বলছি যে ক্যামেরার পিছে যারা থাকেন তারা অনেক সময় কিছু জিনিস ইনস্টিগেট করেন, কিছু প্রশ্ন প্রয়োজনের অতিরিক্ত কিছু প্রশ্ন করে হয়তো বিভ্রান্ত করার চেষ্টা করেন। তো আমি হয়তো এখন পর্যন্ত মিডিয়ার সামনে ওরকম প্রাজ্ঞ কেউ না, যার জন্য আমার এই ধরনের হতে পারে। তো যেটাই হোক না কেন, বিষয়গুলি আমি জানি না
বিষয়টা যেভাবে প্রকাশ করা হয়েছে, বিষয়টা আসলে সেভাবে প্রকাশ মানে সেইভাবে পরিস্থিতিটা সেরকম ছিল না। আর আমার কথাগুলি যেভাবে আমি বলেছি, কথাগুলি আমার মনে হয় সেভাবে মিডিয়াতে আসেনি, অনেক কিছু কাটছাট করে এসেছে, যার জন্য হয়তো বিভ্রান্তিটা আরও বেশি তৈরি হয়েছে। না, আমি আমি যখনই এই সমস্ত বিষয়গুলি আলোচনা করেছি, যেখানে আমার মনে হয়েছে যে এই বিষয়টা আলোচনার মতো অবস্থা এখানে নেই, আমার অন্তত একজন বোর্ড পরিচালক হিসাবে আমি এই কথাটা বলাটা হয়তো উপযুক্ত না, সেরকম পরিস্থিতিতে আমি সব জায়গায় বলেছি। এরকম যখনই আমার মনে হয়েছে আমি তখনই বলেছি যে এটা আমার একান্ত আমার ব্যক্তিগত মতামত, এটার সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই, কারণ এটার সাথে দয়া করে আপনারা বোর্ডকে সম্পৃক্ত করবেন না। তো কিন্তু পরবর্তীতে আমার এই কথাগুলিকে দেখা গেছে যে মিডিয়াতে এই কথাগুলি আসেনি, শুধুমাত্র আমার কথাটা এসেছে। পরবর্তীতে আমার কথা আমি যে আমার কি বলবো এটাকে ব্যক্তিগত অভিমত দিয়েছি, সেই সেই বিষয়টা আসেনি। তো না আসলে তখন বিষয়টা একতরফা হয়ে গেছে। তারপর আপনি আসলে ব্যক্তিগতভাবে মনে করেন কিনা যে দায়িত্বশীল জায়গা থেকে অনেক সময় এটা না, আমি মনে করি যে এটা বলা উচিত না, মানে বিবেচনা করে বলা উচিত, কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছু না চাইলেও হয়ে যায়, সেই জায়গায় কিন্তু কৈফিয়তের বিষয়টা থাকে। আমার যখন আমি মনে করি যে ওই সময় পরিস্থিতিটা ওরকমই তৈরি হয়েছে যে জায়গায় হয়তো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি, আর নিয়ন্ত্রণ করতে পারিনি যেটা আমি বুঝতে পেরেছি, তখন কিন্তু আমি আমার ব্যক্তিগত কৈফিয়ত সাথে সাথে দিয়ে দিয়েছি। তো সেই জায়গায় আর ওইটাকে টানা হেঁচড়া করা অনুচিত ছিল বলে আমি মনে করি, যদিও হয়নি, যেটা হয়েছে ওটা হয়েছে, সেটা নিয়ে আমি আর দ্বিতীয়বার চিন্তা করতে রাজি না। এটা ক্রিকেটাররা করতে পারে না, এটা ক্রিকেটাররা করতে পারে না, এটা দুইটা কারণে করতে পারে না। একটা হচ্ছে বিপিএল হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা এন্টিটি। বিপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সাথে তাদের খেলোয়াড়দের যেমন চুক্তি থাকে, সেই চুক্তিতে তারা বাইন্ডিং। এখন তারপরেও তারা যেটা করেছে কিভাবে করেছে সেটা তারা জানে, এবং পরিস্থিতির কারণে হয়তো বিপিএল একদিন বন্ধ ছিল, তবে ওটা আমার ব্যক্তিগত অভিমত যে এটা কোনোভাবেই এটা টোটালি অনভিপ্রেত, এবং এটা করা উচিত হয়নি। যারা করেছে তারা ঠিক কাজটি করেন। তামিম ইকবাল খানকে নিয়ে যে বিষয়টা হয়েছে সেটার কৈফিয়ত আমি বেশ কয়েকবারই দিয়েছি। তারপরেও এখন আপনি যেহেতু আবার প্রসঙ্গটা তুলেছেন, আমি এটা বলছি, তামিম ইকবাল খানের সাথে আমার জীবনে কোনো দিন কথা হয়নি, দেখাও হয়নি। তামিম ইকবাল খানকে অন্যরা যেভাবে চিনে আমিও সেভাবেই চিনি, মানে অদেখা মানুষ হিসাবে তামিম ইকবাল বাংলাদেশের একজন প্রথিতযশা খেলোয়াড় হিসাবে অন্যরা যেভাবে চিনে আমিও তামিম ইকবালকে সেভাবেই চিনি, এবং তামিম ইকবাল খানের সম্বন্ধে যেই সম্মান এবং যেটা আমার একইভাবেই ছিল এবং আছে এখনও। কিন্তু পরিস্থিতির কারণে আমার মনে হয়নি যে ওই সময় তামিম ইকবাল খান যেই ধরনের পরিস্থিতিতে যেই ধরনের কথা বলেছে, আমি হয়তো আমার ব্যক্তিগত রিয়াকশানের কারণে আমি সেটা দিয়েছি। কিন্তু সেই জায়গায় আরেকটা বিষয় ছিল, আমি আমার ব্যক্তিগত রিয়াকশানটা কিন্তু আমার ব্যক্তিগত পেজে দিয়েছি, আমার ব্যক্তিগত পেজে না, প্রোফাইলে দিয়েছি, যেই প্রোফাইলটা আমার একান্ত ব্যক্তিগত, ওটা কিন্তু পাবলিক প্রোফাইল না। তো সেই জায়গা থেকে কেউ যদি ওটাকে স্ক্রিনশট নিয়ে অন্যভাবে ব্যবহার করে, আসলে সেইটার দায়িত্ব আমি নিতে পারি না। আমার ওই পোস্টটার রিয়াকশন ছিল 16টা, এবং ওটার মধ্যে কমেন্ট ছিল 7টা। এটা নিশ্চয়ই একটা ভাইরাল পোস্ট ছিল না। তো এটাকে যারা ভাইরাল করেছে, যেভাবেই করেছে না কেন, ওটার দায়িত্ব মনে হয় এটা আমার না, যারা করেছে এটা তাদেরই নেওয়া উচিত। স্বচ্ছতা নিয়ে তো সারাক্ষণই এইটাই একমাত্র কাজ হচ্ছে, যে যতক্ষণ থাকি আমি আমি যখন প্রথম এসেছি তখনই আমাকে একটা প্রশ্ন সবাই করেছিল যে এখানে আপনি আগামী 5 বছরে আপনি যেই 5 বছর আপনি থাকবেন, সেই 5 বছরে আপনি কি করতে চান। আমার একটাই উত্তর ছিল যে আমি 5 বছর থাকবো না 5 দিন থাকবো, আমার আসলে সেটা নিয়ে আমি এখানে আসিনি। আমি যেই কয়দিনই থাকবো, যেই দিন আমি চলে যাব সেই দিন যাতে আমার মনে হয় যে আমি একটা ফুটপ্রিন্ট রেখে যেতে পেরেছি।